সূরা ইমরানের ৮১ নম্বর আয়াতে যিনি বলেছেন যে নবীদের কাছে আল্লাহ যখন অঙ্গীকার নিয়েছিল সেই কথাটা উনি সুন্দরভাবে বুঝাইছে। এই নবীদের অঙ্গীকারের মজলিসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। উনি সুন্দর একটা লজিক দেখিয়েছেন। সেই লজিকটা হচ্ছে কি, স্মরণ করো। স্মরণ করো কথার ভিতরে নিশ্চয়ই নবী সেখানে ছিলেন, না হলে তো তাকে স্মরণ করতে বলা হচ্ছে না। কি গো মুক্তার হোসেন, তোমার সাথে অমুক দিন কথা হয়েছিল, স্মরণ করো তো সেই দিন, তার মানে তুমি সেখানে উপস্থিত ছিলে। তাই তিনি একটা ইঙ্গিত নতুন করে বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বলছে, হে নবী তুমি স্মরণ করো যখন নবীদের মজলিস থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। তার মানে কি প্রমাণ হলো, ওই মজলিস নবীদের মজলিসে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিল সেই অঙ্গীকারের মজলিসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, ঠিক না? এটা ওনার লজিক থেকে আমরা পেলাম। নাম্বার 2, দ্বিতীয় লজিক হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেখানে উপস্থিত ছিল তার সরাসরি আরেকটি আয়াত, সূরা আহজাবের 7 নম্বর আয়াত। এখানে বলছে, হে মুহাম্মদ, নবীদের মজলিস থেকে, নবীদের কাছ থেকে ঈসা মুসা এই সমস্ত নবীদের কাছে আমি যে অঙ্গীকার নিয়েছিলাম ওই একই অঙ্গীকার তোমার কাছ থেকেও নিছি। তার মানে ওই অঙ্গীকারের মজলিসে যে ধরনের অঙ্গীকার ঈসা মুসা অন্যান্য নবীদের কাছে নিয়েছিল সেই একই ধরনের অঙ্গীকার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নেওয়া হয়েছিল। সূরা আহজাবের 7 নম্বর আয়াতেও তো এটাই প্রমাণ হয়। আমরা এখন এই অঙ্গীকারের বিষয়টা কি ছিল এটা আলোচ্য বিষয়, আমি এইটু পরে বলবো, তবে একটু বলে যাই। এখানে আমি কোরআন গবেষণা করে সারমর্ম কথা যেটা পেয়েছি সেটা হচ্ছে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবে। তাহলে এই আয়াতে একজন নবী একজন রসুলকে সাহায্য করবে, এটা হচ্ছে আয়াতের অঙ্গীকার, নবীদের কাছে আল্লাহ পাকের অঙ্গীকার। কি যেন ওনার নামটা আমার কাছে, আপনার নামটা আমি জি মঈনুদ্দিন চিশতি, আমাদের এই সিলসিলার মূলধারার যে নামটা, খাজা গরিবের নওয়াজ হিন্দুল আউলিয়া রসুল আজমিরি খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি দরজায় আমরা 2 বার গেছি। আমার সাথে মাসুম ছিল, আমার সাথে মেরাজ মাজহারুল ছিল। তো সেই নামের সাথে সম্মান দেখিয়ে ওনাকে আমরা সবাই সম্মান করি। নাম মঈনুদ্দিন চিশতি, ওনার মাধ্যম দিয়ে আমরা যে সত্য পেলাম সেই সত্যের সাথে একটু সংযোগ করে আমি কথাটা বলতে চাচ্ছি যে নবীদের কাছে আল্লাহ এই অঙ্গীকার নিয়েছিল একজন নবী একজন রসুলকে রেসালত দিয়ে সাহায্য করবে। এই অঙ্গীকারটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করে থাকে তাহলে নিজে নবী হয়ে উনি অবশ্যই সেই অঙ্গীকারটা পালন করে গেছে। ওনাকে যখন অঙ্গীকার পালন করার জন্য বলা হলো যে আপনি একজন রসুলকে সাহায্য করেন, তাহলে উনি তো নিজেই রসুল, উনি নিজেই নবী। তাহলে নবী, উনি নবী হয়ে নবীর চেয়ারে বসেছেন। যেমন আমাদের সভাপতি সাহেব জালালউদ্দিন সাহেব আমাদের সভাপতি, ওনার সভাপতির চেয়ারে কিন্তু বসছে। প্রধান অতিথির চেয়ারে কিন্তু স্বপন হাজী সাহেব, বিশেষ অতিথির চেয়ারে আরেকজন, তাহলে যার যার চেয়ারে সেই সত্য। হ্যাঁ, বিশেষ অতিথির চেয়ারে আরেকজন। আমি সূরা ইমরানের ৮১ নম্বর আয়াতের চেয়ার বিশ্লেষণ করে যদি আসন দিই তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চেয়ারের আসনে বসলেন। সভাপতি সাহেব, তাই তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ নবীর চেয়ারে আসেন, এদিক পিঠে আসেন, ওনার ধরে নিয়ে আসেন, এখানে আসেন, এই আসেন 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 আসেন, একটা চেয়ার দেবো রাসেল। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। কি যেন ওনার নামটা কি যেন? মোহাম্মদ বাহারুদ্দিন সাহেব আমাদের মাঝে আসন গ্রহণ করছেন, আমরা সবাই স্বাগত জানাই মোহাম্মদ বাহারুদ্দিন সাহেব, ধন্যবাদ। তো আমি যেটা বলতেছিলাম
সূরা ইমরানের 81 নম্বর আয়াতের তাফসীরটা আমরা খাজা মঈনুদ্দিন চিশতি, আমাদের চিশতিয়া তরিকার একজন কামেল ওলি, ওনার কাছ থেকে জানলাম। এই জন্য আমি উপস্থাপনায় কিছু কথা বলতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি উনি যে সুন্দর আলোচনা করেছেন, তার প্রেক্ষাপট পটভূমিতে সূরা ইমরানের 81 নম্বর আয়াতের তাফসীরটা এসে গেছে। সেখানে নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিল, একজন নবী একজন রসুলকে সাহায্য করবে। এইটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার হয়, তাহলে অনেকেই যে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, তাহলে উনি নবী চেয়ারে বসে কাকে সাহায্য করলো? একজন রসুলকে সাহায্য করলো। তাহলে সূরা ইমরানের 81 নম্বর আয়াতের বর্ণিত রসুল নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। যদি সূরা ইমরানের 81 নম্বর আয়াতের বর্ণিত রসুল যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে ওনাকে রসুলের চেয়ারে বসানো লাগে, তাই তো সর্বোচ্চ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের চেয়ারে বসলেন, উনি তো শেষ রসুল, এনার পর তার কেউ রসুল নেই যে কাকে সেই রসুলের চেয়ারে বসাবে গো? আপনারা মাওলানা সাহেব, মুফতি সাহেব, আলেম উলামা, সমস্ত আলেম যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রসুল বলে জানেন, তাদের সাথে আমি চ্যালেঞ্জ করছি, সূরা ইমরানের 81 নম্বর আয়াতের প্রেক্ষাপটটা আপনার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে, তাত্ত্বিক জ্ঞান দিয়ে, কোরআন ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক জ্ঞান দিয়ে আমাদেরকে বুঝাই দেবেন। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল হয়, তাহলে ওনাকে সূরা ইমরানের 81 নম্বর আয়াতের বর্ণিত রসুলের চেয়ারে ওনাকে বসান। মনে করেন আপনার কথা মতন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলের চেয়ারে বসালেন, তাহলে এই আয়াতে বলা হয়েছে একজন নবী রসুলকে সাহায্য করবে। তাহলে নবীর চেয়ারে কাকে বসাবেন? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে রসুল হিসাবে। What is that very prophet? What is that very prophet? সেই প্রফেটের নাম কি? What is the name of that very prophet? যে নবীর চেয়ারে বসে নবী মুহাম্মদ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে সাহায্য করেছিল, সেই রসুলের নাম কি? সেই নবীর নামটা কি? নিশ্চয়ই নবী ঈসা আলাইহিস সালাম, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী তো একমাত্র ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম নবীর চেয়ারে বসে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে সাহায্য করছে, তখন ঈসা আলাইহিস সালাম হয়ে গেল সাহায্যকারী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হিসাবে সাহায্য গ্রহণকারী। তাহলে মর্যাদাগত দিক থেকে সাহায্যকারীর মর্যাদা বেশি হয় না সাহায্য গ্রহণকারীর মর্যাদা বেশি হয়? কার মর্যাদা বেশি হয় গো? সাহায্যকারীর মর্যাদা বেশি হয়ে যায়। সাবধান হয়ে যাবেন। আপনাদের তাফসীর দিয়ে, তথাকথিত ভুল ব্যাখ্যা দিয়ে, কোরআন ভিত্তিক ভাবে, কোরআনের দার্শনিক জ্ঞান দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানগত ভাবে ছোট করবেন না, অনুরোধ। কারণ যে রহমাত লিল আলামিনের উপাধিতে তিনি ভূষিত হয়েছেন, তাকে আপনার মূর্খতা দিয়ে ছোট করা যাবে না। তাহলে নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের চেয়ারে বসে ঈসা নবীর কাছ থেকে হাত পেতে সাহায্য নেন নাই। আপনাদের ভুল হচ্ছে। নাম্বার 2, যদি নবী ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যকারী হয়ে থাকে, তাহলে 500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর আগমনের 500 বছর আগে ঈসা আলাইহিস সালামের উদয় হয়েছিল। উনি 500 বছর পূর্বে আগে থেকে 500 বছর আগে ওফাত হয়ে যাওয়ার পরে ওই পিরিয়ডে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে কিভাবে সাহায্য করলো? এটা তো বিজ্ঞান ভিত্তিক কথা হতে পারে না সর্বদেশে, তাই তো? 500 বছর আগে যিনি ওফাত হয়ে গেল, রসুলের চেয়ারে বসে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কিভাবে সাহায্য করে? এটা তো ফর্মুলায় পড়ছে না, কাজে ভিত্তিহীন কথা ওরা। নাম্বার 3, যদি ঈসা আলাইহিস সালাম যদি ঈসা আলাইহিস সালাম 500 বছর আগে নবীর চেয়ারে বসে আত্মিকভাবে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেই থাকে, মেনে নিলাম আত্মিকভাবে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দিয়ে সাহায্য করেছিল, এটা যদি আপনি মানেন, আমিও মানলাম, অসুবিধা নাই। কিন্তু আমার প্রশ্ন,
আত্মিক ভাবে যদি নবী মোহাম্মদ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেসালত দেওয়ার ব্যাপারে সাহায্য করাই লাগে, এটা যদি আত্মিক ভাবে সাহায্য করার দরকারই হয়, তাহলে আত্মিক ভাবে সাহায্য করার জন্য তো আল্লাহ যথেষ্ট। কেন ঈসা নবীকে নিয়ে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ছোট করতে যাবেন? আত্মিক ভাবে তো আল্লাহ তো যথেষ্ট নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার ব্যাপারে। কাজেই আত্মিক ভাবে সাহায্য করার নাটক সাজিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ঈসা আলাইহিস সালামের কাছে ছোট করবেন না। আপনার জ্ঞানের চাদর ছোট, জ্ঞানের চাদর বড় করেন। গবেষক হাসিবুলির কাছে এসে শুনে যান, 1400 বছর পরে নতুন তত্ত্ব উদয় হয়েছে, আপনাকে শুনতে হবে। না হলে আপনার সূক্ষ্ম জ্ঞান দিয়ে যে ধর্ম লালন করছেন, এই ধর্মের বিচার বিশ্লেষণ করতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ঈসা আলাইহিস সালামের মর্যাদার কাছে ছোট হয়ে যায়। আমি এটা হতে দিতে পারি না। নাম্বার 5, আরেকটি কথা আমি বলে যাই। আপনারা বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা এসে বুকে বুকে বুক মিলাইলো, কুলাকুলি করলো, সেখানে সেজদার ঘটনা ছিল না। আমি বলি না, যদি জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করে থাকে বেহেশতের ভিতরে, আর যদি আপনাদের কথা মতন সেই জিবরাইল ফেরেশতাই হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব রূপ ধারণ করে ওহী দেওয়ার সময় বুকে কুলাকুলি করে সেজদা না দিয়ে, তাহলে ঈসা যে জিবরাইল ফেরেশতার কাছে আদম নবী ছিল সেজদা যোগ্য নবী, সেই জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিচ্ছে সেজদা না দিয়ে, তাতে প্রমাণ হয় জিবরাইলের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সেজদার অযোগ্য নবী। নাউজুবিল্লাহ বলেন। এটা হতে পারে না। আর আমি হাসিবুল চিশতি গবেষক কোরআন, এটা আমি মেনে নিতে পারি না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ছোট করতে পারি না। তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন যে জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামের কাছে বেহেশতের ভিতরে সেজদা দিয়েছিল, আদম আলাইহিস সালাম ছিল নবী, সেই নবুয়তি মর্যাদা, রিসালাতের মর্যাদা এবং সে খেলাফতের মর্যাদার অধিকারী হয়ে জিবরাইল ফেরেশতা সহ সমস্ত ফেরেশতারা যে আদমকে সেজদা দিয়েছিল, সেই জিবরাইল ফেরেশতা যে যোগ্যতার কারণে আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছিল, সেই একই যোগ্যতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। বিধায় সেদিন হেরা গুহায় জিবরাইল আমিন ফেরেশতা মানব রূপ ধারণ করে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েই ওহী দিয়েছিল। এই সত্যটা আপনারা মানেন না। তার মানে আপনারা যে সত্য জানেন, এই সত্য, এই মিথ্যা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে আদমের ইজ্জত থেকে ছোট করছেন। কারণ জিবরাইল ফেরেশতা আদমকে সেজদা করেছে, এটা মানেন, প্রচারও করেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উনি বুকে বুকে কুলাকুলি করেন, সেজদার ব্যাপারটা গোপন রাখেন। তার মানে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা জিবরাইল ফেরেশতার কাছে সেজদার অযোগ্য ছিল। আপনাদের কথাই সেটা প্রমাণ হয়, আমি সেটা মানি না। অবশ্যই জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দেওয়ার সময় সেজদা দিয়ে ওহী দিয়েছে। আজকে আমি টিভি দেখতে গিয়ে দেখলাম মসজিদে নববীর বিষয়টা বলতে গিয়ে মৌলানা সাহেবরা সেখানে বলছে মসজিদে নববীর ভিতরে একদিন জিবরাইল ফেরেশতা মানব রূপ ধারণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে কথা মিলে গেল। আর সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইনি কে? উনি বললেন জিবরাইল ফেরেশতা। ওই মুহূর্তের সব কথা বর্ণনা করার সময় কিন্তু জিবরাইল ফেরেশতা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছিল হাদিসে কিন্তু সেটা বলে নাই, এখানে কারচুপি করেছে। এজন্য আমার ওদিকে কথা বলার কথা নয়। আমি যেটা বলতেছিলাম যে সূরা ইমরানের 81 নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর চেয়ারে বসান আর রাসূলের চেয়ারটা ফাঁকা থাকে। সেখানে রাসূল ছিল কে? সূরা মায়েদার 67 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে আয়াত দিয়ে বলছে, হে রাসূল, তোমার পরে আমি যে অঙ্গীকার নিয়েছিলাম
যে বাণী দিছিলাম, সেই বাণী অনুসারে তুমি রেসালত দিয়ে ওই হযরত আলীকে যদি সাহায্য না করে যাও, ওয়ামা বালাগতা রেসালতিহি, হ্যাঁ, তুমি রেসালত পৌঁছে দাও। যদি তুমি রেসালত পৌঁছে না দাও, তাহলে তোমার কিছুই করা হলো না। লাম তাফাল, কিছুই করা হলো না। হ্যাঁ, যদি তুমি রেসালত পৌঁছে না দাও, আমা বালাগতা রেসালতি, যদি তুমি তাকে রেসালত পৌঁছে না দাও, তোমার সারা জীবনের কোনো কিছুই করা হলো না। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিয়ে যখন সূরা মায়দার 67 নম্বর আয়াত নাযিল করে দিল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ওই চেয়ারে বসাই দিল। সূরা মায়দার 81 নম্বর আয়াতে দুইটা চেয়ার, একটা হচ্ছে নবীর চেয়ারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলো, আরেকটা হচ্ছে রাসূলের চেয়ারে হযরত আলীকে বসে রিসালাত দিয়ে সাহায্য করে অঙ্গীকার পূরণ করে গেছে। এটাই কিন্তু তিনি তাফসীর করে বলে গেল। ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই আজকে হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি 40 দিবস পালন উপলক্ষে এই মজলিসে এমন একজন সুন্দর বক্তা এসে আমাদেরকে শিখাই দিয়ে গেল সূরা ইমরানের 81 নম্বর আয়াতের অঙ্গীকারের মাধ্যমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উনি খাতামুন নবীন, শেষ নবী, আর আল্লাহর রাসূল হিসাবে বর্ত ছিল। সূরা আনামের 124 নম্বর আয়াতে উনার বলা হয়েছে যে সেই রেসালত দিয়ে তিনি সাহায্য করে গেছেন। এজন্য রেসালত পদ্মা হস্তে হস্তান্তরযোগ্য পদ, সূরা আনামের 124 নম্বর আয়াত। আর প্রত্যেকটা নবীর পরেই দুইটা পদ, একটা পদ হচ্ছে নবুয়তি পদ, আর একটা পদ হচ্ছে রেসালত পদ। প্রত্যেক নবীকেই নবুয়তি দেওয়া হয়েছে সূরা ইমরানের 79 নম্বর আয়াত, আর প্রত্যেক নবীকেই ওহী দেওয়া হয়েছে সূরা নিসার 163 নম্বর আয়াত, আর প্রত্যেক নবীকেই কিতাব দেওয়া হয়েছে সূরা ইমরানের 81 নম্বর আয়াত, আর প্রত্যেক নবীর পরেই রিসালাত দেওয়া হয়েছে সূরা জিনের 18 নম্বর আয়াত। ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, প্রত্যেক নবীর পরে বলা হয়েছে তোমার পরে নবুয়ত, ওহী, কিতাব দেওয়ার পরে ওয়া রিসালাতিহি, তোমাকে রিসালাত দেওয়া হলো। তাই সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্ত রাসূল এবং নবুয়ত প্রাপ্ত রাসূল, প্রত্যেক নবী রাসূল। আর এই রাসূলের নবীর পরে যে রেসালতের দায়িত্ব ছিল এটা হস্তান্তরযোগ্য ছিল। সূরা নামের 124 নম্বর আয়াতে বলছে নবী এই রাসূলের পদ্মা হচ্ছে হস্তান্তরযোগ্য, আর নবীর পদ্মা হস্তান্তরযোগ্য নয়। তাহলে নবীর পদ্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে খতম হয়ে গেল, আর রেসালত পদ্মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তান্তরযোগ্য। ওই রেসালত পদ হযরত আলীকে রেসালত পদ হস্তান্তর করে দিয়েই রেসালত পদ চালু করে দিয়েছে। এই জন্য হযরত আলী রাসূল উনি কিন্তু নবী নহে। হযরত আলীর পরে হাসান বসরি, হাসান বসরি পরে আবুল ফজল, এইভাবে আমাদের চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, অন্যান্য যারা সিলসিলার ভিতরে আছে, এই রেসালত পদ যারা প্রাপ্ত হয়েছে, যার যার গুরু তার তার রসুল, এই রসুলের ধারা এসে আমরা আজকে নবী শেষ, রসুল শেষ নয়, যার যার গুরু এই রসুলের ধারায় এসে আমরা সেই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুলের সাথে মোলাকাত করা, আল্লাহর সাথে মোলাকাত করা, সেই তত্ত্ব, সেই সত্য তত্ত্ব বিধান নিয়েই কিন্তু আমাদের তরিকতের আনাগুনা